সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন। সকাল 6টা থেকে রাত পর্যন্ত আমি যেভাবে সংসারের সব কাজ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালটা শুরু করলাম একদম বিছানা গোছানো দিয়ে। সকাল সকাল যেরকম প্রতিদিন উঠি সেরকমই উঠে তারপরে কাজকর্ম লেগে পড়েছি। কারণ উঠে তো আর বসে থাকার মতো সময় নেই, উঠেই সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়তে হয়। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করছি। সকালবেলা তো প্রচুর কাজের ছাপ থাকে, স্কুল তো আছেই দুজনের। আজকে স্কুল আছে, তো কালকে দুদিন ছুটি হবে। কালকে যেহেতু দোল পূর্ণিমা, তো দুদিন ছুটি আছে, কালকে আর পরশু দিন। হচ্ছে মঙ্গলবার আর বুধবার দুদিন ছুটি আছে। বাবানেরও ছুটি আছে, বাবানের পাপারও ছুটি আছে। কিন্তু আজকে তো স্কুল আছে। আজকে হচ্ছে বাবানের পাপার জন্মদিন, তো ওর জন্য যতটুকু পারবো নিজে থেকে, তো ওইটুকুই আমি নিজে নিজে কিছু একটা করবো। বাবানের পাপার জন্য একটু পায়েস রান্না করে বাবানের পাপাকে খাওয়াবো, যেহেতু আজকে বাবানের পাপার হচ্ছে জন্মদিন। তো যাই হোক, একা একা তো সেরকম কিছু করিনি বা কাউকে কিছু বলা হয়নি, নিজে যতটুকু পেরেছি করেছি আমি আজকে। তো এদিকে আমি আজকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। প্রতিটা ঘর ঝাড় দিব, তারপরে কাজকর্ম করব। স্নান আছে, পুজো আছে, অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো সবই করতে হবে। বাবান উঠে পড়েছে আজকে, সকাল সকালই বাবান উঠেছে, কারণ এত সকালবেলা উঠতে চায় না। আমি যেহেতু 6টার মধ্যে উঠে পড়ি, তারপরে কাজে লেগে পড়ি, কিন্তু এত সকালে বাবান উঠতে চায় না। কিন্তু আজকে আবার সকাল সকাল উঠতে পেরেছে দেখি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু বাবান ঘুমিয়ে নেই। কারণ বেশিরভাগ দিনগুলো বাবান ওই টাইমটা শুয়ে থাকে, তো সেই জন্য বিছানাটা আমাকে পরে গোছাতে হয় বাবান হচ্ছে শুয়ে থাকার জন্য। তো আজকে ভাবলাম যেহেতু বাবান উঠে পড়েছে সকাল সকাল, তো আগেই বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা অগোছালো থাকলে নিজেরও ভালো লাগে না। সকালবেলা উঠে যখন বিছানাটা একটু গোছানো দেখি তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই কারণে হচ্ছে বাবান যেহেতু সকাল সকালই হচ্ছে আজকে উঠে পড়েছে, তো আগেই বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি। সকাল সকাল ঘর বাড়িগুলো ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দেওয়া বাকি আছে। আর বাবানের পাপাও কাজে লেগে পড়েছে। ও সকালবেলা উঠে ওর প্রতিদিনের কাজ হচ্ছে গাছে জল দেওয়া। কারণ এখন তো রোদটা ভালোই উঠে, মাটিটা একদম শুকিয়ে যায়, নতুন করে ডাঁটা ফেলা হয়েছে, পাট ডাঁটা এগুলো ফেলা হয়েছে। তো তারপর হচ্ছে ভেন্ডি গাছগুলো লাগানো হয়েছে। তোমাদের ভাবি একদিন দেখাবো, আমার একদমই মনে থাকে না, তো অন্য একদিন অবশ্যই দেখাবো ভেন্ডির গাছগুলো। বেশ ভালোই হয়েছে। তো ওগুলো গাছে জল দেওয়া, নতুন করে কয়েকটা বেগুনের গাছ লাগানো হয়েছিল। এর আগে বেগুনের গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো একদমই হলো না। তো সেই কারণে সবগুলো সেই মরেই গেছে, গাছ হয়েছিল, গাছগুলো আর বাড়ছিল না, কেমন যেন হয়ে যাচ্ছিলো। তো সেগুলো তুলে আবার নতুন করে বাবানের পাপা কয়েকটা বেগুনের চারা এনে লাগিয়েছে। এখন যেহেতু ভালোই রোদ উঠছে, এখন আর বেশ অসুবিধা হবে না, বেশ ভালোই কিন্তু চারাগুলো হচ্ছে, বেশ গাছগুলো ভালোই হবে। রোদের সময় গাছগুলো তাড়াতাড়ি বাড়ে, ঠান্ডার জন্য বাড়তে চায় না। তো সেই কারণে তো এইদিকে আমি কালকে অনেকগুলো জামাকাপড় গুছিয়েছিলাম আর কেচেছিলাম। আর এই শাড়িটা পরে কালকে আমি গেছিলাম নিমন্ত্রণ বাড়ি, এসে আমি আর খুলে রেখেছি, তো গুছাইনি, ওভাবে রেখে দিয়েছিলাম, ছোট ঘরে জমানো ছিল। তো কালকে গিয়েছিলাম, কালকে তো দুটো নিমন্ত্রণ ছিল আমাদের। কালকের ব্লগে তো তোমাদের আমি বলেছিলাম, পাশের বাড়িতে ছিল আর একটা আমার শ্বশুর বাড়ির কাছে একটা নিমন্ত্রণ ছিল, দুটোই শ্রাদ্ধ বাড়িতে ছিল। তো সেখানে গিয়েছিলাম, তো শাড়িটা পরেছিলাম। আর এই শাড়িগুলো আমি গুছিয়ে নিয়েছি। এই সাদা শাড়িটা বৌদি একটু নিয়েছিল পরার জন্য, ওর হচ্ছে পরবে বলে, তো সেই কারণে আমি আবার ধুয়ে দিয়েছিলাম, যেহেতু নিচে অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তো সেই কারণে ধুয়ে দিয়েছিলাম। এটা বৌদি নিয়েছিল আমার শাড়িটা পরার জন্য। তো বাকি অনেক জামাকাপড় আছে, বেড কভার আছে, যেগুলো এই ঘরের কালকে তো একদম গোটা ছাদ ভর্তি জামাকাপড় কেচেছিলাম, যেহেতু অনেক জামাকাপড় কালকে জড়ো হয়ে গেছিলো আমার, 2-1 দিনে অনেকগুলো জড়ো হয়ে গেছিলো, তো সবই কেচে দিয়েছিলাম। তো এটা গুছিয়ে নিলাম। তারপরে ওই যে লাল শাড়িটা যেটা আমি এখন ভাঁজ করছি, এই শাড়িটা আমি কালকে পরেছিলাম, কারণ বাবানের বাবা খালি বলছে শাড়ি পরো শাড়ি পরো, ও অনেক বলেছে। কালকে আমি তো সারাদিন শাড়ি পরেছিলাম, 2বার করে শাড়িই পরেছিলাম কালকে শাড়ি পরেই কাটিয়েছি। তো আজকেই ভেবেছিলাম শাড়ি পরবো আবারও, কিন্তু আজকে আর হলো না। দেখি আবার অন্য একদিন আবার শাড়ি পরতে হবে, কারণ বাবানের বাবা শাড়ি পরা অবস্থা ওর নাকি খুব পছন্দ, যে ও চাই আমি সবসময় শাড়ি পরে থাকি। তো সবসময় তো আর হয় না, তো বলে মাঝে মধ্যে তো একটু পরতে পারো, সবসময় না পরো, সবসময় একটু অসুবিধা হয় কাজকর্ম করতে, যেহেতু পরা হয় না, তো সেই জন্য একটু সমস্যা হয়। কিন্তু বাবানের বাবা আমাকে সবসময় বলে যে মাঝে মধ্যে একটু করে শাড়ি পরবা, ওর নাকি খুব পছন্দ শাড়ি পরা অবস্থায় আমাকে দেখে। তো সেই জন্য মাঝে মধ্যে পড়তে চাই, পরবো করে তো পড়াই হয় না, কবে পড়ি তারও ঠিক থাকে না। তো সেই জন্য কালকে সারাদিন শাড়ি পরেছিলাম। বাবানের বাবা তো খুবই খুশি হয়েছে আমাকে শাড়ি পরা দেখে, ওই বলছে মাঝে মধ্যে পরবা, ভালো লাগে শাড়ি পরে। আমি শাড়ি পরে দেখেছে, বলছে দেখো তো এখন কত সুন্দর লাগছে। তো শাড়ি না পরে অন্য কিছু পরে থাকে সব সময়, তো ভাবছি এবার থেকে পরবো মাঝে মধ্যে, এত করে বলে, আমি তো পরতেই চাই না।
তো অনেকগুলো জামাকাপড় এগুলো গুছিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাব। সকালবেলা উঠে ভেবেছিলাম গোছাবো, তো ভাবলাম আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, মানে বিছানাগুলো পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরে বাসি ঘরগুলো ঝাড় দিই, তারপরে নয় হচ্ছে গোছাবো। সেই জন্য ভাবলাম তাহলে পরেই গোছাই। আর এইদিকে অনেকগুলো জামাকাপড় আছে, সেগুলো কাচতে হবে। আর বাবানের বাবার যেহেতু আজকে জন্মদিন, রাত্রেবেলা একটু পায়েস লুচি করব, তো ভেবেছিলাম একটু সবাইকে ডাকবো, 2-1জনকে, কিন্তু আবার ডাকবো মানে বলবো করে কাউকেই বলা হয়নি। কারণ ভাবলাম থাক, আর মানে মানে বেশি ঝামেলা হয়ে যায় তখন, তো একা একা সব কিছু করতে গেলে। তো সেই কারণে যেহেতু 2 দিন পর আবার হোলিও চলে এসে, হোলিতে ডাকতে হবে শ্বশুরবাড়ির সবাই, ননদদের ওদের ডাকতে হবে। তো ভাবলাম একদিন পরেই তো হোলি, তো যাই হোক কালকের দিন পরেই, কালকে তো সেই জন্য হচ্ছে ওদেরকে ডাকতেই হবে, ওরা তো আসবেই। তো সেই কারণে ভাবলাম থাক, আজকে আর বলবো না কিছু, শুধু বাবানের পাপাকে একটু পায়েস রান্না করে খাইয়ে দেবো। ভেবেছিলাম শুধু পায়েসই করবো, তো বাবান আবার বললো কি কয়েকটা লুচি করো, ওরা আবার লুচি পায়েস খাবে বললো। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে করেই দিই, সমস্যা নেই, তাহলে কয়েকটা লুচিও করা যাবে। তো সকালবেলা কিছু করবো না, একবার সন্ধ্যাবেলা লুচি পায়েস করে নেবো বাবানের পাপার জন্য। তো প্রতিবারই কিছু না, মানে প্রতিবারই জন্মদিনে বাবানের পাপাকে আমি একটু পায়েস রান্না করে, কিছু না করলেও পায়েস রান্না করে খাওয়াই। এক বছর তো বাবানের পাপাকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিলাম, মানে আমি রান্নাবাড়ি করেছি, বাবানের পাপা চলে যাওয়ার পর সারাদিন আমি রান্না করেছি, তারপরে হচ্ছে সবাইকে নিমন্ত্রণ করেছি, শুধু বলে দিয়েছি যেন বাবানের পাপা না জানে। অনেকে এসেছিলো, ননদরা এসেছিলো, দিদি এসেছিলো, শ্বশুরবাড়ির সবাই, তো অনেকে এসেছিলো। তো সবাইকে আমি সন্ধ্যাবেলা আসতে বলছি, সবাই বাবানের পাপারই খেয়ালই ছিল না, ওর নিজের জন্মদিনের কথা একদমই ভুলে গেছিলো। আমার দাদা এসেছিলো, দাদাকে দিয়ে কেক আনিয়েছিলাম, তো সুন্দর খুব ওকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছিলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, বেশ ওই বছরটা বেশ ভালোই লাগছিল আমার। তো সেবার আর করা হয়নি, একবারই আমি ওর জন্য করেছি, আর প্রতিবারই একটু পায়েস রান্না করে বাবানের পাপাকে আমি খাওয়াই। তো এরকমই করা হয় প্রতি বছর বাবানের পাপার জন্মদিনে। তো এইদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, কারণ অনেকগুলো যেহেতু না একটু সময় লাগছে গোছাতে, এগুলো সব আমি আলমারিতে তুলে রাখবো। নতুন নতুন শাড়িগুলো আছে, ওগুলো তো আলমারিতে তুলতে হবে। আর বেড কভারগুলো এই ঘরে যেহেতু রাখি, তো বেড কভারগুলো এই ঘরে রাখবো, আর হচ্ছে কিছুটা আলনাতে রাখবো, কারণ এভাবেই তো মানে যেই জায়গার জামা কাপড়গুলো সেখানেই রাখতে হবে, তাহলে হাতের কাছে থাকলে পাওয়া যায়। নইলে আমার আবার এদিক ওইদিক হয়ে গেলে না জামা কাপড়গুলো তখন মনে থাকে না যে কোথায় রাখি, তখন অনেকক্ষণ বসে বসে ভাবি কোথায় রেখেছি জামা কাপড়গুলো। তাহলে যে জায়গায় যে জিনিসটা রাখি সেটা সেখানে রাখলে হাতের কাছে থাকলে পাওয়া যায় সহজেই, তো আমি সেটাই করি সব সময়। তো এদিকে অনেকগুলো আছে, তো গোছাতে একটু সময় লাগছে, তো এগুলো গুছিয়ে নেব, তারপরে হচ্ছে হয়ে যাবে। এদিকে আবার যাবো, রান্নাবাড়ি আছে, স্নান পুজো আছে, সময় লাগবে। তো জামা কাপড় গোছাতে আজকে অনেকটা সময় লেগে গেছিলো, এতগুলো ভাঁজ করছিলাম, তো একটু সুন্দর করে গাছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। আর কালকে তো বিকেলবেলা করে তুলেছিলাম, কালকে গোছানোর সময় পাইনি, নিমন্ত্রণ বাড়ি ছিল, পাশের বাড়ি ছিল, তারপরে একটা শ্বশুরবাড়ি, ওখানে গেছিলাম বললাম, তো সেই কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই দিকটা, তো এই জন্য আর হচ্ছে জামা কাপড়গুলো গোছানো হয়ে ওঠেনি। কালকে শুধু তুলে এনে ছোটো ঘরের মধ্যে শুধু রেখে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম ছোটো ঘরের, কারণ হচ্ছে বিছানা ভর্তি জামা কাপড়, কেউ যদি এসে দেখে তো খারাপ লাগে দেখতে, যা কতটা না অগোছালো মনে হবে। তো সেই কারণে জামা কাপড়গুলো তুলে এনে ছোটো ঘরে একদম দরজা লাগিয়ে রেখে দিয়েছিলাম, যাতে বাড়িতে কেউ না আসে, মানে আসলে তখন এরকম মানে খারাপ লাগে দেখতে। তো আমি ওরকমই করি, কিছু জামা কাপড় যদি বেশি হয়ে যায় বা মানে ছোটো ঘরে বেশি রাখা হয়, মানে গোছানো হয় না, তখন কী করে দরজাটা আমি লাগিয়ে দিই, যাতে কেউ বাড়িতে এসে দেখতে না পারে যে ঘরটা কতটা অগোছালো হয়ে আছে, সেই কারণে তো ওটাই করি। তো ওইদিকে ওই ঘরে মিনি শোকেসটা তো সব কিছু রাখলাম, তারপর এখানে সবসময় পরার যে জামা কাপড় বাবানের আমার, সেগুলো রেখে দিয়েছি আলনাতে। আর বাবানের পর সব জামা কাপড়গুলো আমি গ্যারেজ রুমে রাখি, মানে যেগুলো প্রতিদিন পরে বা স্কুলে পরে যায়, এসে পাল্টে আবার অন্যটা পরে, বেশিরভাগগুলো গ্যারেজ রুমে বাবানের পাপার জামা কাপড়গুলো রাখি, আলনাতে রাখি না। কারণ ওর জামা কাপড় যদি আলনাতে রাখি কী করে বলো তো, সব জামাকাপড় এত অগোছালো করবে, একটা টানবে তো আরেকটা কি করবে ফেলে রেখে দিবে, তো একটা মানে প্রথমে কী করে খুঁজবে, পাবে না সব কিছু অগোছালো করে দিয়ে তারপরে হচ্ছে ওভাবেই রেখে দিবে। তো আমাকে এসে আবার ডাকবে যে এই জামাটা কোথায়, এই গেঞ্জিটা কোথায়, এই প্যান্টটা কোথায়, এরকমভাবে সবসময় করে। তো সেই জন্য বলি কি যে তোমার যদি প্রয়োজন হয় আমাকে ডাকবা, কিন্তু জামাকাপড়গুলো একদমই অগোছালো করবা না, এরকমই করা হয়, বাবানের পাপাকে বলা হয়। তো যাই হোক, এইদিকে আমি এখন স্নান করে নিয়েছি, স্নান করে গাছে আজকে বেশ অনেক ফুল ফুটেছিল, সব ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আজকে শুধু জবা ফুলই তুলেছি, এমনি রক্তগাঁদা বা গাঁদা ফুলগুলো যেগুলো আছে ওগুলো আর তুলে নিয়ে, যেহেতু আজকে অনেকগুলো হচ্ছে জবা ফুল ফুটেছিল, তো ভাবলাম আজকে শুধু জবা ফুল দিয়ে পুজো দেবো, তো সেই কারণে আজকে জবা ফুল দিয়ে পুজো দিচ্ছি। আবার গাছে এখন কিছু ফুল রেখে দিতে হচ্ছে, কারণ একটা লোক আসে প্রতিদিন সকালবেলা আমাদের গাছ থেকে ফুল নিতে, কারণ হচ্ছে ও মানে প্রতিদিন আসে ফুল নিতে, তো সেই জন্য সবটা তুলি না, দু চারটা করে রেখে দিই জবা ফুলগুলোই নিতে আসে প্রতিদিন সকালবেলা করে।
তো সেই কারণে ওনার জন্য ফুল রেখে দিই আমি। আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই একটা লোক আছে, বয়স্ক করে লোক, প্রতিদিন আসবে ফুল নিতে। তো সেই জন্য ওনার জন্য গাছে কয়েকটা ফুল রেখে দিতে হয়, কারণ নিতে আসে প্রতিদিন, সব তুলে নিলে নিজেরও খারাপ লাগবে, যে কেমন দেখায় না যে সব ফুল তুলে নিয়েছি, উনি আসে প্রতিদিন তারপরে একটা ফুল রাখলাম না, সেই কারণে নিজেরও খারাপ লাগে দেখে ওনার জন্য আমি ফুল রেখে দিই প্রতিদিন। তো উনি প্রতিদিন আমার এই টাইমটাই বেশি আসে, আমি যখন পুজো দিই বা পুজো শেষ হয়ে গেছে, পুজো তো বসবো, ওই টাইমটাই সকালবেলা করে আসে, এসে তারপরে হচ্ছে ফুল নিয়ে যায়। তো উনি এই যে প্রতিদিন সকালবেলা এসে দেখেন আমি পুজো দিচ্ছি, নয় ফুল তুলছি, নয় পুজো হয়ে গেছে। তো যাই হোক, বাইরে থেকে যেহেতু ফুল নেয়, উনি তো বলে যে আমি সকালবেলা করে পুজো দিয়ে দেখি, উনি আমার খুব খুশি হয় যে প্রতিদিন সকালবেলা দেখে আমাকে পুজো দিতে, সেই কারণে। তো এইদিকে আমি সবটা ঠাকুরকে গুছিয়ে সুন্দর করে পুজো দিলাম। চলো এবার যাবো তুলসী মন্দিরে, আর তুলসী মন্দিরে হচ্ছে জল দিতে। তো চলে আসলাম তুলসী গাছে জল দিতে, কারণ উনি প্রতিদিন দেখে তুলসী গাছের এখানে ফুল ধূপকাঠি দেখে, আর এই সময় সকালবেলা এই টাইমটাই আসে, একদম টাইম মানে ঘড়ি ধরেই বলতে পারো এই টাইমটাই আসে। তো এসেই বুঝতে পারে আমার পুজো হয়ে গেছে। তো প্রথমে এসে যদি দেখে যে ফুল তোলা হয়নি, তখন আমার জন্য কয়েকটা রেখে ফুল নিয়ে যায়, বেশিরভাগ দিনগুলো আমার আগেই তোলা হয়ে যায় সে কারণে। তো যাই হোক, এদিকে পুজো শেষ করে চলে আসলাম ফ্রিজ থেকে সবজি বার করতে। তো ভেবেছিলাম আজকে রান্না করব হচ্ছে ফুলকপি তরকারি করব, একটা হলুদ ফুলকপি ছিল, তো সেই ফুলকপিটা নিলাম, তারপরে নিয়েছি বেগুন, নিয়েছি টমেটো নিলাম, আর আদা নিলাম, লঙ্কা নিলাম, এগুলোই নিয়েছি, যেগুলো লাগবে রান্না করতে সেগুলো। তো এগুলো নিয়ে চলো এদিকে ভাতটা বসিয়ে দিই। ভাতের জলটা আমি আগে বসিয়ে রেখেছিলাম যাতে জলটা একটু গরম হয়ে যায়। তো জলটা গরম হওয়ার পর চালটা নিয়ে আসলাম, চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে এদিকে ভাতটা বসিয়ে দেবো। তো একটু হচ্ছে ডাল রান্না করব, ডালটাও হচ্ছে বসিয়ে দেবো। তো এইদিকে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে হলুদ ফুলকপিটা ছিল, ভেবেছিলাম হলুদ ফুলকপি আলু গাজর সব বড়ি দিয়ে সুন্দর একটা তরকারি করব, কিন্তু ফুলকপি কাটতে বসে দেখি এত পোকা, কয়েকটা ভাবলাম বেছে বেছে ফেলে দিই ভালো করে পরিষ্কার করে। যতই পরিষ্কার করছি ততই মনে হচ্ছে থেকে যাচ্ছে। তো আমার আর ইচ্ছে হলো না যে আমি ফুলকপি রান্না করি, তো সেই জন্য ফেলেই দিলাম পরে, কারণ অত পোকা না পরে আমি নিজে খেতেই পাবো না, দেখে আমার প্রচণ্ড খারাপ লাগছিল। তো সেই কারণে ফুলকপিটা আর হচ্ছে ফেলে দিয়েছি, পরে আমি প্রচণ্ড পোকা ছিল। তো ফুলকপিটা বাইরে একটা বালতি রাখা আছে, পাশের বাড়িতে যেহেতু গরু আছে, ওরা প্রতিদিন আমাদের সবজি মার জল যেগুলো এক্সট্রা বেশি মানে এগুলো যেগুলো ফেলে দিই ওই বালতির মধ্যেই রাখি। তো ওরা প্রতিদিন বিকেলবেলা টাইম এসে নিয়ে যায়, তো ওখানেই হচ্ছে আমি মার জল, তারপরে সবজি চোচাগুলো, তো ফুলকপিটা ওখানেই রাখলাম, তো গরুকে দিয়ে দেবে, নইলে এত পোকা না খেতে আর ইচ্ছা করছিল না। তো আজকে সেরকম কিছু রান্না করব না, সেরকম বলতে হলে ডাল করলাম, এই বেগুন ভাজা, ডিমের অমলেট, আর করব হচ্ছে আলু সেদ্ধ। তো ডিমের ছিল, ভেবেছিলাম ডিমের ঝোল করব, কিন্তু বাবা না ডিমের ঝোল খেতে একদম পছন্দ করে না, ও বলে ওর নাকি ডিমের ঝোল ভালো লাগে না, ওর অমলেটই ভালো লাগে এর থেকে। তো বললাম ঠিক আছে তাহলে অমলেট করেই দেবো, ডিমের ঝোল করবো না, ডাল করছি। তো বলছে ডাল খাবো কিন্তু ডিমের ঝোল খাবো না, এরকম। তো সেই কারণে তো এইদিকে আমি নিজের জন্য রুটি করছি, আর এখানে বেগুন ভাজাগুলো দিয়েছি মানে ভাজছি আর উল্টে পাল্টে দিই, আর এদিকে হচ্ছে রুটি করছি আর সাথে বেগুন ভাজা একসাথেই করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা হবে না। তো এদিকে ঢেকে ঢেকে করছি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে, বেগুনগুলো একদম সুন্দর সেদ্ধ হচ্ছে প্লাস ভাজাও হচ্ছে। তো এদিকে রুটি করছি, আর একটা বাবানের জন্য একটা আলুর পরোটা করে দেবো, কারণ ও টিফিনে বলছে ও আলুর পরোটা নিয়ে, ওর এত ভালো লাগে, ও মাঝে মধ্যেই বলে আমাকে আলুর পরোটা করে দাও, ওর খুব ইচ্ছা, মানে ভালো লাগে ওর আলুর পরোটা খেতে, সেই কারণে। তো এইদিকে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, নিজের জন্য 3টা রুটি করে নিয়েছি, এটা বাবানের জন্য আলুর পরোটা করছি। আর এইদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর কয়েকটা বেগুন আছে সে কটাও দিয়ে দেবো। তো আজকে একদম অল্প তেলেই প্রায় হয়ে গেছে, অনেক সময় এত তেল নিই না, পুরো তেলটা নিয়ে যায়, খুব খারাপ লাগে বেগুন ভাজার সময়, আর এত তেল বেগুন খেতে না ভালোও লাগে না, এত তেল টানে বেগুনে সব সময়। বেগুন ভাজা খেতে আমার ভীষণ পছন্দ, শুধুমাত্র এই তেলের জন্য না খেতে ইচ্ছা করে না। তো এইদিকে হচ্ছে পরোটাটা উল্টে দিচ্ছি, এর মধ্যে একটু হালকা দিয়ে দেবো তেল, আমি একটু আজকে পেঁয়াজ দিয়ে করেছি আলুর পরোটাটা, বেশিরভাগ পেঁয়াজ দেওয়া হয় না, তো আজ ভালো আমি একটু পেঁয়াজ দিয়ে করি, পেঁয়াজ কুচি করেছিলাম যেহেতু আলু সেদ্ধ মাখবো। আর হচ্ছে অমলেটে হচ্ছে পেঁয়াজ দিলে বাবা ভীষণ পছন্দ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে, তো সেই জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেটটা করব। তো সেই কারণে হচ্ছে ভাবলাম কি একটু পরোটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই, ছোটো ছোটো করে যেহেতু কেটেছি সেই কারণে। তো এইদিকে আমার পরোটাটা হয়ে গেছে, ঠান্ডা হোক, ততক্ষণে আমি আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, কারণ স্নান করার সময় জামা কাপড় দিয়ে একটা ধোয়া হয়েছে, সেগুলো আর হচ্ছে মেলতে আসতে পারিনি, মানে পুজো দিয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে, সেই কারণে। তো এই যে এই শাড়িটা ছিল যেটা আমি কালকে পরেছিলাম, তো সকালবেলা উঠে পাল্টে নিয়ে আমি হচ্ছে করেছি, নাইটি পরেই বাসি কাজ কর্মগুলো করলাম, সেই কারণে। আর এই শাড়িটাও পরেছিলাম কালকে, দুটো শাড়ি কালকে পরেছিলাম, তো সেই কারণে হচ্ছে শাড়িগুলো এটা একটা ধোয়া হয়নি, তো ভাবলাম আজকে সকালবেলায় ধুয়ে দিই। তো আজকে আর যেহেতু শাড়ি পরা হলো না, দেখি কালকে না হলো পরশু দিন দেখি একদিন শাড়ি পরতে হবে আরেকদিন। তো এইদিকে আমি শাড়িটা ভালো করে মেলে দিলাম, দিয়ে আরও 2-1টা জামা কাপড় আছে সেগুলো মেলে দিতে হবে,
এই যে নাইটিটা বোর্ডে কাজ করছিলাম সেটাও একবারে ধুয়ে দিয়েছি স্নানের সময়। তো চলো আবার নিচে যেতে হবে, যেহেতু আমি হচ্ছে পরোটাগুলো রেডি করতে হবে বাবানের টিফিনের জন্য। তো এদিকে ডাল ছিল, মুগ ডাল এনেছে, সেগুলো ভাবলাম মুগ ডালটা ঢেলে নিই, পুরোটা কৌটাতে আটবে না, তো প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। একটা বড় কৌটা আছে যার মধ্যে আমি এক্সট্রা সব জিনিস রাখি, মানে কৌটাতে রেখে যদি কিছু বেশি হয় তখন ওর মধ্যেই রাখা হয়, ওখানেই রাখবো। তো এইদিকে আমি ডালটা ঢেলে নিলাম, তারপর ভালো আলু সেদ্ধটা মেখে নিই। তো এইদিকে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখলে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইদিকে হচ্ছে আলু সেদ্ধর কয়েকটা আমি পাঁপড়ও ভেজে নিয়েছি বাবানের জন্য, যেহেতু বাবান হচ্ছে পাঁপড় খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য বাবানের জন্য কয়েকটা পাঁপড়ও ভেজেছি। আর এই যে পরোটাটা আপনার এতক্ষণ ধরে করেছি তবু ঠান্ডা হয়নি, আমার কাটতে গেলে আঙুলটা মনে হচ্ছে গরম লাগছে প্রচণ্ড আঙুলে। তো এইদিকে হচ্ছে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, দেখতে ভালো লাগে আর বাবানের খেতে একটু সুবিধা হবে সেই কারণে। তো বাবান নিয়ে আসলো সস, কেন হচ্ছে এগুলো নিয়েই যাবে। তো এদিকে বাবানের টিফিন একদমই রেডি। চলো এবার হচ্ছে একটু ডিমের অমলেট করে নিই গরম গরম, কারণ এতক্ষণ ভাজিনি, খাওয়ার আগে আগে ভাজবো, সেই কারণে এটা ভেবেই ডিমের অমলেটটা হচ্ছে বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম এই দিকটা একটু মুছিয়ে নিই। সব কিছু একদম রেডি করা আছে, ডাল সবজি সব কিছু রেডি, মানে সরি সবজি না, ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট। ডিমের ঝোল করতে চাইলাম, বললাম আমি বাবানের পর পছন্দ না দেখে করা হলো না। তো এদিকে ডিম ভাজা হয়ে গেছে, বাবানের পাপাকে খেতে দিয়েছি, বাবানকেও খেতে দিয়েছি। ওরা যেহেতু স্কুলে যাবে, বাবান একদমই রেডি হয়ে গেছে, স্নান করে নিয়েছে। বাবা ছেলে দুজনেই সকাল সকাল স্নান করে নিয়েছে, স্নান করে ওরা রেডিও হয়ে নিয়েছে। তারপর আমি খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে আমি বাসনগুলো মাজছি, আমি বললাম আমি বাসন কটা মেজে তারপর হচ্ছে খাবো। কাজ শেষ না করে খেতে না আমার একদম ভালো লাগে না, কারণ মানে খাওয়ার পর কাজ করতে না প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য সকালবেলা যা কাজকর্ম থাকে আমি খাওয়ার পরেই করি, আগে থেকে কিছু করি না, যেহেতু প্রচণ্ড কষ্ট হয়ে যায়, খাওয়ার পরে কাজ করতে ভালো লাগে না, আমার ইচ্ছেই করে না। তো সেই জন্য খাওয়ার আগে আমি সব কাজ করি, তারপরে হচ্ছে খাই। বাসন মাজাও আমি পরে করি না, আগে করে নিই। তারপরে দুই একটা বাসন তো খাওয়ার পরে থাকবেই, সেই বাসনটা মেজে নিই, কিন্তু বেশি বাসন থাকলে তখন আমি আগেই কী করি, পরিষ্কার করে নিই। তো এইদিকে সব বাসনগুলো খুব ভালো করে মেজে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন বাসনগুলো ধুয়ে রাখবো। তো প্রথমে ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন একটা একটা করে ধুয়ে তারপরে রেখে দিয়ে, ওরা যেহেতু স্কুলে চলে যাবে, স্কুলে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি খাবো, যেহেতু ওদের টাইম হয়ে গেছে, তার জন্য ওদের আগে আগেই দিয়ে দিয়েছি আমি, ওরা খাচ্ছে। আর এইদিকে হচ্ছে আমি বাসনগুলো মাজছি। আর বাবান তো স্নান করে নিয়েছে, আমি ওকে বলেছি স্নান করতে, সকাল সকালই স্নান করে নিয়েছে, আর পাপার সাথে নিজে নিজেই স্নান করতে পারে, এখন আর লাগে না। মাঝে মধ্যে আমি কখনো করে দিই সাবান দিয়ে ঘষে যখন একটু বেশি ঘষাঘষি করি তখন সাবান শ্যাম্পুতেও নিজেও করে, আমিও আবার মাঝে মধ্যে একটু ঘষে স্নান করে দিই। তো এইদিকে খাওয়া দাওয়া রেডি, টিফিন সব রেডি করে দিয়েছি। এখন বাবা ছেলে যাবে হচ্ছে স্কুলের, এই সময়টা আমি আবার দুধের বাটি রেখে আসি, আমাদের পাশে যে প্রাচীরটা আছে ওখানে ঘোষ এসে দুধ দিয়ে যায়, ওখানে বাটিটা আমি রেখে দিই, কারণ ঘোষ কখন আসে ঠিক নেই, কতক্ষণ আমি বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবো, কখনো 12:30, 1টা, কোনো দিন 1:30, কখনো 12টা, ঠিক নেই। তো সেই কারণে ওখানে রেখে দিই, পাশের বাড়ি তো গরু, ওখান থেকে দুধ দুই আমাদের দিয়ে দেয় বাটিতে। তো যখন হচ্ছে তখন একটু মানে একটা আইডিয়া থাকে যে কখন আসবে, বুঝতে পারি পরে, তারপর বাটি এনে রেখে দিই ঘরের মধ্যে। তো যাই হোক, ওরা বাবা ছেলে এখন স্কুল যাচ্ছে, ওরা চলে যাক, তারপর তো আমার সব কাজ হয়ে গেছে। সারাদিন তো আমাকে এখন একাই থাকতে হবে, যেহেতু আমি একাই থাকি প্রতিদিন, সেই কারণে তো সারাটা দিন এভাবে শুয়ে বসে কেটে গেল। বাবানের পাপা বাবানকে স্কুল থেকে নিয়ে এসছে, আমাকে আর যেতে হয়নি। তারপরে বিকেলবেলা ঝাড়ঝাড়টা ধোয়া, বিকেলে হাঁটাহাঁটি সবই করেছি, সন্ধ্যা দিয়ে তারপরে চলে এসি রান্নাঘরে। তো এখন করছি পায়েস, একটু বেশি করে পায়েস করছি, অনেকটাই দুধ ছিল ঘরে ফ্রিজে, তো একটু বেশি করে করার কারণ হচ্ছে কালকে দাদা বৌদি আসবে, কালকে দোল পূর্ণিমা। তো আমরা এখানে কালকে যাব বসন্ত উৎসবে, আমাদের গাজলেই হচ্ছে বেশ সুন্দর বসন্ত উৎসব হয়, ওখানে যাব। তো ভাবলাম একটু বেশি করে পায়েস করি, আর দুধটাও বেশ অনেকটা ছিল সে কারণে। তো একটু পায়েস একটু বেশি করে করবো, বাবানের পাপাকে দেবো, আর বাড়িতে খাওয়া যাবে, ফ্রিজে রেখে দেবো। বাবান আমার পায়েস খেতে ভীষণ পছন্দ করে, 2-3 দিন খেতে পারবে। আর দাদা বৌদিও কালকে আসবে, ওদের একটু দিতে পারবো সেই কারণে। তো ওদিকে পাশে পায়েস হচ্ছে, আমি নিজে আজকে লুচি করছি। বাবানের পাপা বাবানকে পড়াতে বসিয়েছে, তো আমি বললাম কি অল্প কটা তো লুচি করবো, বেশি করবো না, কারণ গরম গরম কয়েকটা খাবো, সেরকম করেই করব। রাতে আর রান্না কিছু করব না, যেহেতু লুচি পায়েস আছে, তো সেই জন্য আর কিছু রান্না করতে হয়নি, রাত্রেবেলা এগুলো দিয়ে হয়ে গেছে রাতের খাবার। তো সেই কারণে অল্প করেই করছি, যাতে একবারে মানে হয়ে যায় আর কি, যতটা প্রয়োজন লাগে লুচি আমাদের 3 জনের ততটা, 2-1টা বেশি হয়েছিল অবশ্য, সেটা সকালবেলা বাবান খেয়ে নিতে পারবে সেই কারণে। তো এদিকে একটা একটা করে লুচি ভাজছি, লুচিগুলো বেশ সুন্দর ফুল ছিল। বেশিরভাগ সময় বাবানের পাপাই তো সবসময় লুচি ভাজতে আমাকে হেল্প করে, তো আজকে আর ডাকিনি, ছেলেকে পড়াচ্ছি না, পড়াশুনো নষ্ট করে এসে দাঁড়িয়ে লুচি ভাজবে, সেই কারণে আমি আর ডাকাডাকি কিছু করিনি।
তো আমি নিজে নিজে আজকে বেলেছি, নিজে নিজেই ভেজেছি। অবশ্য অসুবিধা হয়নি, বেশি করলে তখন একটু অসুবিধা হয়ে যায় একা একা সব দিক সামলাতে। এদিকে পায়েস, লুচি বেলা, ভাজা বেশি করলে একটু অসুবিধা হতো। তো যেহেতু অল্প কটা করবো, বেশি করব না, তো সেই কারণে খুব একটা সমস্যা হয়নি। তো বেশ সুন্দর লাল লাল করে, আর হচ্ছে ময়দা ছিল না, এটা হচ্ছে আটারই হচ্ছে আমি করছি, রুটি খাই যেটা আটাটা, ওটারই লুচি করছি। ময়দা ছিল না একটু ঘরে, আমি প্রতিদিন রুটি খাই, তো সেই আটা দিয়ে হচ্ছে লুচিগুলো ভাজছি সেই কারণে। তো এদিকে লুচি ভাজা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, এদিকে পায়েসটাও হয়ে গেছে, আর একটু জাল করে নামিয়ে নেব সুন্দর একদম, কারণ এখন পাতলা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু এটাই বেশ সুন্দর জমে যাবে। তো এই দিকে আমার পায়েসটা হয়ে গেছে, দেখো কতগুলো লুচি ভেজে নিয়েছি, ফুলকো ফুলকো বেশ সুন্দর লুচি। তো ওইদিকে ভাজা হয়ে গেছে, আমি চলো এদিকে বাবানের বাবাকে একটু পায়েসটা খাইয়ে দিয়ে আসি, তারপর আমরা সবাই মিলে বসে নয় খেয়ে নেব। তো এদিকে এখন প্লেটে সাজিয়ে নিয়েছি লুচিগুলো, 4টা লুচি দিয়েছি, লুচিগুলো ফুলকো ফুলকো, তো দেখতে ভীষণ সুন্দর লাগছে, তাই না ভালো লুচিগুলো। তো চলো এদিকে বাবানকে পড়াচ্ছে, আমি এখন যাব ঘরে। তো এই ছোটো ঘরে যেহেতু এখন পড়াশুনো হয়, তো এই যে বাবানের বাবা পড়াচ্ছিল, আর অফিসের ল্যাপটপ নিয়ে বসে পড়েছে আর কাজ করছে। তো এইদিকে হচ্ছে আমি একটু খাইয়ে দিলাম, বাবানকে বললাম তুমি একটু পাপাকে খাইয়ে দাও, তো একটু লুচিগুলো খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আজকের মতো টাটা, দেখাবে নতুন ব্লগে।